আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আগের ভিডিওতে মূলত আমি এই তো 30 নং পৃষ্ঠা 3 ও 4 নং নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 5 থেকে তার পরের ম্যাথগুলো আলোচনা করবো। তো দেখো আমাদের এখানে 5 নম্বরে কি বলতেছে, যে লুসের চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে সে হচ্ছে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে সে 1000 টাকা লাভ করে। তাহলে এই 3 সপ্তাহে তার মোট কত টাকা লাভের পরিমাণ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলতেছে। তার মানে আমরা কি করব, যে প্রথম সপ্তাহের, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে এই টাকাটা কি করে দেবো, জাস্ট যোগ করে দেবো। তো চলো আমরা এই যোগটা করি। দেখো আমরা এবার কি করব, যে এই যে প্রথম সপ্তাহের টাকা, দ্বিতীয় সপ্তাহের টাকা, তৃতীয় সপ্তাহের টাকা যোগ করবে। দেখো তাহলে এখানে 0 0 0 যোগ করলে কত আসবে, আমাদের হচ্ছে 0। আবার হচ্ছে 0 আর 9 যোগ করলে কত হবে, 9। 9 সাথে তুমি 8 যোগ করো, তাহলে 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 17 কত আসবে, আমার হচ্ছে 7। হাতে কত থাকবে, 1। 1 আর 0 যোগ করলে 1, আর 8 কত হয় 9। 9 আর 6 কত হবে, 9 10 11 12 13 14 15। তাহলে 15 কত দেবো আমরা, হচ্ছে 5। হাতে কত 1, তাহলে 1 আর 1 কত 2, 2 আর 1 কত হচ্ছে আমাদের হচ্ছে 3। তার মানে কত হবে বলতো, এই তো অর্থাৎ 3570 টাকা। তার মানে কি এই টাকা সে কি করবে, লাভ করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। 6 নম্বরটা কি বলতেছে, যে 6 নম্বর বলতেছে যে লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা তিনটি গল্পের বই এক মাসে পড়েছে। তাহলে সে ওই মাসে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে। তার মানে কি আমরা কি করব, এই তিনটা গল্পের বইয়ের যে পৃষ্ঠাগুলো পড়েছে সেগুলোকে জাস্ট যোগ করে দিলে আমার ওই মাসে সে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে সেটা আমরা বের হবে। তারপরে এটা আমরা কিভাবে করতে পারি, চলো আমরা একটু দেখি। তাহলে আমরা কি দেখলাম, যে লিমা প্রথম গল্পের বইয়ে পড়েছে হচ্ছে কত, এই তো 261 পৃষ্ঠা। আবার লিমা দ্বিতীয় গল্পের বইয়ে পড়েছে 275 পৃষ্ঠা। লিমা তৃতীয় গল্পের বইয়ে পড়েছে মূলত হচ্ছে কত, 350 পৃষ্ঠা। তাহলে এইবার কি করবে, এগুলোকে যোগ করবে। যোগ করার জন্য তোমরা কি করবে, এরকম একটা লম্বা একটা তাড়ি দিয়ে এখানে একটা কি চিহ্ন দেবো, আমরা যোগ চিহ্ন দেবো। এবার সে ওই মাসে তিনটি গল্পের বইয়ে পড়েছে মোট কত পৃষ্ঠা বলো তো। তাহলে এই যে যোগ করো, 0 আর 5 যোগ করলে কত, 5। 5 আর 1 কত, 6। তার মানে এখানে হবে 6। তারপরে এখানে 5 আর 7 যোগ করলে কত হবে, 7 8 9 10 11 12। 12 আর 6 যোগ করলে কত হবে, তাহলে 12 13 14 15 16 17 18। তাহলে 18 এর আমরা কত দেবো, এখানে 8 দেবো। হাতে কত 1, তাহলে 3 আর 1 4। 4 আর 2 কত হবে, 6। 6 আর 2 কত, 8। তার মানে সে কত পৃষ্ঠা পড়েছে বলতো, এই 886 পৃষ্ঠা মূলত সে কি করেছে, ওই মাসে সে পড়েছে। তবে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমাদের 7 নম্বর কি বলতেছে, যে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার আর 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়। তার মানে আমরা এটাকে কিভাবে বলতে পারি এখন, যে এই যে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার আর কত 400 মিটার দৌড়ায়। তার মানে কি, তাহলে রাজন মোট কত মিটার দৌড়ায়। তার মানে আমরা কি করবো, যোগ করবো। দেখো যে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট দৌড়ায়, তাহলে 0 0 0 আমাদের 0 আসলো। আবার 0 0 0 যোগ করলে 0 হবে। 4 আর 0 যোগ করলে 4, আর 8 যোগ করলে কত হবে আমার হচ্ছে, তাহলে 8 এর সাথে 4 যোগ করলে কত, 12। 12 কত 2, হাতে কত 1, 1 আর এই 1 কত হবে 2। তার মানে সে এই যে 2200 মিটার কি করেছে, এই দৌড় প্রতিযোগিতায় মূলত সে হচ্ছে দৌড়াইছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো আমাদের 8 নম্বর কি বলতেছে, যে রিনাদের ফল বাগানে 3টি আম গাছের থেকে যথাক্রমে, তাহলে প্রথম আম গাছ থেকে সে কত 645টি, দ্বিতীয়টি থেকে 729টি এবং তৃতীয়টি থেকে মূলত হচ্ছে কতটি, 890টি আম পাড়া হয়েছিল। তো ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে। তার মানে কি আমরা এই 3টা আমের গাছ থেকে যে আমরা যে আমগুলো পারছি সেগুলোকে জাস্ট করে আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলেই আমরা ওই বাগান থেকে মোট কতগুলো আম পাড়া হয়েছে তার পরিমাণটা আমার বের হয়ে আসবে। 8 নম্বরটা আমরা কি বলতে পারি বলতো, এই যে প্রথম গাছ হতে আম পাড়া হয়েছিল 645টি, দ্বিতীয় গাছ হতে আম পাড়া হয়েছিল মূলত হচ্ছে 729টি, তৃতীয় গাছ হতে আম পাড়া হয়েছিল মূলত হচ্ছে কতটি, এই যে 890টি। তাহলে এইবার যদি আমরা মোট যদি বের করতে চাই, তাহলে আমরা কি করবো, একইভাবে আমরা যোগ করব। তাহলে যোগ করে দাও এটাকে, তাহলে কত হবে, 0 আর 9 যোগ করলে কত, 9। 9 আর 5 যোগ করলে 9 10 11 12 13 14। তাহলে 14 এখানে কত, 4টি, অর্থাৎ 4। হাতে কত থাকবে আমার হচ্ছে 1। তাহলে এই যে 1 হচ্ছে আমার বাম পাশে এখানে যুক্ত হবে।
তাহলে দেখো 9 আর 2 কত হবে? 9 10 11 11 আর 4 কত? 11 12 13 14 15 15 আর এই হাতের একটা কত? 16 তাহলে 16 কত হবে? 6 হাতে কত থাকবে? আবারও 1। তাহলে এইবার দেখো 8 আর সাথে কত হয়? তাহলে 14 15 15 আর 6 কত হবে? 15 16 17 18 19 20 21 21 আর এক কত? 22। তাহলে এখানে আমাদের কত আসবে? 22। অর্থাৎ 2264টি মূলত কি করা হয়েছিল? ওই বাগান থেকে আম পাড়া হয়েছিল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো আমাদের কয় নম্বর? 9 নম্বরে কি বলতেছে, যে একটি নার্সারি দিয়ে কত 725টি গোলাপ, তারপরে 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। তাহলে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তার মানে আমরা যদি মোট এই চারা গাছ যদি নির্ণয় করতে চাই, তাহলে এবারও আমরা কি করব? এই গোলাপ, জবা আর গাঁদা ফুলের এই কয়টি করে আছে এগুলোকে জাস্ট খালি যোগ করে দেবো। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব? তাহলে দেখো আমরা সমাধানে কি বলতে পারি, যে একটি নার্সারিতে গোলাপ ফুলের চারা আছে এই যে 725টি, জবা ফুলের চারা আছে কত? মূলত 840টি, এবং গাঁদা ফুলের চারা আছে কতটি? 945টি। তাহলে ওই নার্সারিতে মোট চারা আছে, মোট বলতে আমরা কি করব? এগুলোকে যোগ করে দেবো। তাহলে যোগ করো, তাহলে আমাদের কত হবে? যে 5 আর 0 যোগ করলে 5, আর তার সাথে আবার 5 যোগ করলে কত? 10। তাহলে 10 এর কত বসাবো বলো তো? 0। হাতে কত থাকবে? 1। আমার হচ্ছে বাম পাশে এটা 1 বসে গেল। তাহলে 4 আর 4 কত? 8, 8 আর 2 কত? 10, 10 আর 1 কত? 11। তাহলে 11 কত বসাবো? 1 বসাবো। হাতে কত থাকবে? 1। আবারও বাম পাশে বসে যাবো। তাহলে 9 আর 8 কত হবে? তাহলে 9 10 11 12 13 14 15 16 17, 17 আর সাথে কত হয়? 18 19 20 21 22 23 24 আর 1 কত? 25। তার মানে আমরা এখানে পাবো কত? কি 2500 কত? 10টি মূলত আমরা ওই নার্সারিতে চারা গাছ পাবো। তাহলে আশা করি তোমরা এই 9 নম্বরটা বুঝতে পারছো। এইবার দেখো আমাদের 10 নম্বর কি বলতেছে, যে একটি গ্রামে 4536 জন নারী এবং 4879 জন পুরুষ আছে। তাহলে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? তারপর নারী আর পুরুষের সংখ্যাটাকে আমরা কি করে দিব? যোগ করে দেব। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, যে একটি গ্রামে দেখো নারী বাস করে হচ্ছে 4536 জন এবং পুরুষ বাস করে মূলত হচ্ছে 4879 জন। তার মানে আমরা ওই গ্রামে তাহলে মোট লোক বাস করে, তার মানে আমরা আবার কি করে দিব? যোগ করে দিব। তাহলে যোগ করো, তাহলে 9 আর 6 যোগ করলে কত হবে? 9 10 11 12 13 14 15। তাহলে 15 আমরা কত বসবো? 5। হাতে থাকবে 1, সেটা আমাদের বাম পাশে বসবে। তাহলে 7 আর 3 কত? 10, 10 আর 1 কত? 11, 11 এর 1 হাতে আবারও 1। তাহলে 8 আর 5 কত হবে? 8 9 10 11 12 13, 13 আর 1 কত? 14। তাহলে 14 আমরা কত বসাবো? 4। হাতে কত থাকবে আমাদের? মূলত 1। তাহলে 1 আমরা এখানে বসিয়ে দিলাম। আবার কত? 4 আর 4 8 আর 1 কত? 9। তাহলে আমাদের কত হবে? 9400 কত? 15 জন। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা কি দেখবো বলতো? এইবার আমরা পরেরটা দেখবো, অর্থাৎ 11 নম্বরটা দেখবো। তাহলে 11 নম্বর কি বলতেছে, যে লিজন বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা এবং তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে সে 2000 টাকার বই বিক্রি করে। তাহলে 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে? তাহলে আমরা এই 4 দিনের টাকাকে কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি? এই যে দেখো, যে লিজন বই মেলায় প্রথম দিনে বই বিক্রি করে 1250 টাকার, আবার দ্বিতীয় দিনে বই বিক্রি করে 1460 টাকা, তৃতীয় দিনে আমার হচ্ছে 1570 টাকা, চতুর্থ দিনে সে 2000 টাকা। তার মানে এইবার আমরা যদি 4 দিনে মোট বই বিক্রি করে কত টাকা এটা বের করতে চাইলে আবারও আমাকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে যোগ করো। এইবার এখানে দেখো তো, এই যে 0 0 0 যোগ করলে তো আমাদের 0 আসবে। আবার 0 আর 7 যোগ করলে 7, 7 এর সাথে 6 যোগ করলে 7, 8 9 10 11 12 13, 13 আর 5 কত হবে? 13 14 15 16 17 18, 18 কত দেবো? 8, হাতে কত? 1। তাহলে এখানে আমরা বাম পাশে বসলো। তাহলে 0 আর 5 যোগ করলে কত? 5, 5 আর 4 কত? 9, 9 আর 2 কত? 11, 11 আর 1 কত? 12। তাহলে 12 কত দেবো? আমরা হচ্ছে 2 দিব। ওকে, তারপর হাতে কত? 1 থাকবে। তারপর 2 আর 1 কত? 3, 3 আর 1 কত? 4, 4 আর 1 কত? 5, 5 আর 1 কত? 6। তাহলে সে মোট বিক্রি করে 6280 টাকার মূলত কি করে? সে এই বই বিক্রি করে মোট 4 দিনে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা দেখবো মূলত হচ্ছে কত, এই যে দেখো তো 12 নম্বরে কি বলতেছে, যে একটি গুদামে 8375 বস্তা চিনি, তারপরে হচ্ছে 11860 বস্তা গম ও 12720 টাকা কি আছে
বস্তা চাল আছে, এত বস্তা চাল আছে, ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে আমরা এইবার কি করতে পারি, এগুলোকে আমরা কি করব, যোগ করে দেব। তাহলে আবার আমরা কি লিখবো, দেখো যে একটি গুদামে চিনি বস্তা আছে 8,375টি, তাহলে গমের বস্তা আছে 11,860টি, এবং চালের বস্তা আছে কতটি বলতো, যে 12,720টি। তাহলে এবার আমরা ওই গুদামে যদি মোট বস্তা বের করতে চাই যে কতটি আছে, তাহলে এবারও আমরা কি করে দেবো, এগুলোকে যোগ করে দেব। তাহলে দেখো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, আবার হচ্ছে তার সাথে 5 যোগ করলে কত হবে, আমাদের 5 হাতে নাই। তাহলে 2 আর 6 কত, 8, 8 এর সাথে 7 যোগ করো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15 কত বসাবো, এখানে 5, হাতে কত 1, আমাদের এখানে আসবে। তাহলে 7 আর 8 এ যোগ করলে কত হয়, তাহলে 7 4 14 আর 1 কত 15, 15 আর 3 এ যোগ করলে 15, 16, 17, 18, 18 1 কত 19। তাহলে 19 এর কত বসাবো, আমরা এখানে 9 বসাবো, হাতে কত থাকবে আমাদের 1। তাহলে এটা আমাদের এই পাশে আসলো। তাহলে 2 আর 1 কত 3, 3 আর 8 কত হবে 8, 9, 10, 11, 11 আর 1 12, 12 কত বসাবো 2, হাতে কত থাকবে আমাদের 1। তাহলে 1 আর 1 কত 2 আর 1 কত 3, তার মানে কি আমাদের কত হবে, এই যে 32,955টি মোট কি থাকবে, বস্তা থাকবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো আমরা এবার 13 নম্বরে কি বলতেছে, যে এই সংখ্যাগুলোকে যোগ করব। 3055 যোগ 180 যোগ 400 কত 89। তাহলে এই যোগফলটা আমি এখানে লিখবো, এবং এই বাক্যটি দিয়ে একটা কি করতে হবে, একটা গল্প তৈরি করতে হবে। চলো আমরা এই কাজটা কিভাবে করি একটু দেখি। তাহলে দেখো আমরা কি করবো, এখন যোগ করব। দেখো এই যে 9 আর 0 যোগ করলে 9, 9 সাথে তুমি 5 যোগ করো 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14 এর এখানে কত বসাবো 4, হাতে কত থাকবে 1। তাহলে 8 আর 1 কত 9, 9 আর 8 কত হবে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 আর 5 কত হবে 17, 18, 19, 20, 21, 22, 22 এর কত বসাবো 2, হাতে কত থাকবে 2। তাহলে 4 আর 2 কত হয় 6, 6 এর 1 কত 7, 7 আর 3 কত হবে 10। তার মানে কি আমাদের কত আসবে বলতো, এখানে হচ্ছে এই 1024। তাহলে এই বাক্যটি দিয়ে আমরা কিভাবে গল্প তৈরি করতে পারি, মনে করো যে রহিমের কাছে 300 কি ছিল 55 টাকা ছিল, এবং তার বাবা তাকে আবার হচ্ছে কত টাকা দিল, এই যে মনে করো যে 489 টাকা দিল, এবং তার মা তাকে 180 টাকা দিলেন, এবং কি করতে বললেন, যে পোশাক কিনতে বললেন। এখন তার কাছে মোট কত টাকা হবে, তার মানে কি মোট হবে মূলত হচ্ছে 1024 টাকা। অর্থাৎ তোমরা এরকম করে একটা গল্প এখানে তোমাদেরকে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের এখানে বিয়োগ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।